সকলে হৃদয় খুলে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সত্য, সুন্দর এবং কল্যাণের পথ দেখিয়ে গিয়েছেন। সম্মানিত আছে, আমরা আলোচনা করছিলাম যুগে যুগে অহংকারীদের ভয়াবহ পরিণাম। খেয়াল আছে না নাই? যুগে যুগে অহংকারীদের ভয়াবহ পরিণাম। পৃথিবী সৃষ্টির পর থেকে যারাই যুগে যুগে অহংকার করেছে, গর্ব করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, তাদের যে কি পরিণতি হয়েছে এটা আমরা কোরআন থেকেই বলছি। কোরআনুল কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি। তো এই দুটোই তো অথেন্টিক সোর্স, কি বলে? একেবারে অথেন্টিক সোর্স তো এই দুটো। অন্যগুলো বিভিন্ন ইতিহাসের বই, বিভিন্ন কাহিনী, সেগুলো কিছুটা অতিরঞ্জিত হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিস এই দুটা এই অথেন্টিক সোর্স থেকে আমরা বলার চেষ্টা করছি। দুঃখজনক হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাই না? এটাই হলো মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ, ভয়ের কারণ। চোখের সামনে ইতিহাস থাকলেও তারা শিক্ষাটা নেয় না। যারা অহংকারী হয় তাদের অবস্থা হয়ে যায় তারা সত্যটাকে স্বীকার করতে পারে না। এটাই অহংকার। রাসূলুল্লাহ বলছেন বাতারুল হক, সত্যটাকে স্বীকার করতে পারে। অহংকারের সংজ্ঞা রাসূল দিয়েছেন না, বাতারুল হক ওয়াগামাতুন নাস, সত্যটাকে অস্বীকার করা। দেখে বুঝে, সবই বুঝে, এটা যে সত্য সবই বুঝে, কিন্তু স্বীকার করবে না। অহংকারের কারণে পারে না। নিজের ব্যক্তিত্ব, প্রেস্টিজ, এগুলো জলাঞ্জলি দিতে পারে না, সারেন্ডার করতে পারে না, নত হতে পারে না। কেন? অহংকার। নত হয়ে গেলে তো আমি ছোট হয়ে গেলাম, এটাই তার ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই যে পারলো না ছোট হতে, নত হতে, সত্যকে স্বীকার করে নিতে, এটাই তার ধ্বংস হয়ে যায়। কিন্তু সে জানে না কোন পথে যে তার ধ্বংসটা হবে। সব ছিদ্র বন্ধ করে দেয়, কোনোভাবে যেন আমার ধ্বংস হতে না পারে, আমি যেন নিঃশেষ হতে না পারি। সকল দরজা বন্ধ, কিভাবে আমি ধ্বংস হবো, এরকম ভাব চলে আসে। কিন্তু যেই পথটা দিয়ে তার ধ্বংসটা হবে সেই ছিদ্রটা বন্ধ করতে ভুলে যায়। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস চোখের সামনে। এটা তো আমি বলছি ৩,৫০০ বছর আগের ইতিহাস, ৩,৫০০ বছর। কিন্তু এত দূরে যাওয়া দরকার নেই, তো কাছেই দেখলে বুঝবেন। কারণ কোরআন তো সার্বজনীন, কেমন পর্যন্ত চলবে না? না শুধু ওই মক্কার সময়ের জন্য না, সার্বজনীন। যেহেতু আমরা বিশ্বাস করেছি কোরআন, এজন্য কোরআনের কথা সকল সময়ের জন্যই প্রযোজ্য। আজকের দিনের জন্য প্রযোজ্য, আবার হাজার হাজার বছর পরে তার জন্য প্রযোজ্য। এটা কোরআন। সেই জন্য কোরআনে আল্লাহ তাআলা অনেক দাম্ভিক শাসকদের ইতিহাস নিয়ে এসেছেন। আমরা গত জুমায় পৃথিবীর দাম্ভিক একটি শাসক ফেরাউনের কথা বলেছি। কি নাম? শক্তি কম না বেশি? 450 বছর সর্দিও হয় না, এত শক্তি, এত ক্ষমতা। এবং সেই ক্ষমতাবান শাসক একথাও বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, নাউজুবিল্লাহ, আমি তোমাদের বড় খোদা। যখন মানুষ বলে এটা আমাদের খোদা, আল্লাহর ইবাদত করবে, আরে আমি তো বড় খোদা, নাউজুবিল্লাহ। এগুলো অহংকার। এই অহংকারী দেখছেন তার অবস্থাটা কি হয়েছিল? কেমনে জানি ফেরাউন বললো, মাশাআল্লাহ, ওয়াজ তো মনে আছে, শুকরিয়া। পানিতে ডুবে ডুবে মরে গেছে, পানি পান করে আর ডুবে, আর বলে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম, মুসা এবং হারুন যার প্রতি ঈমান আনছে আমি ঈমান আনলাম। কিন্তু আল্লাহ তার ঈমানটা গ্রহণ করেন না, এজন্য তাকে ডুবিয়ে মারেছেন। আল্লাহ বলেন আলান ওয়া কাদ আসাইতা ক্বাবলু, তুমি এখন ঈমানের কথা বলছো, অথচ সারাক্ষণ তুমি তো আমার অবাধ্যতা আরোপ করেছো, সুতরাং এখন তোমার ঈমান গ্রহণ করা হবে। এভাবে তাকে পানিতে ডুবিয়ে শেষ করে দিলেন। ফেরাউনের মতো শক্তিশালী বাদশাকে শেষ করে দিয়েছে।
এরপরে আরেকটা বড় শক্তিশালী বাদশা ছিল পৃথিবীতে, যে 4 জন বড় বড় শক্তিশালী দাম্ভিক অহংকারী বাদশা, তার মধ্যে আরেকটা ছিল নমরুদ। কি ছিল না? নমরুদ। কোরআন এই নমরুদের কথাও বলেছে। এত বেশি সে দাম্ভিক ছিল, সেও দাবি করে বসছিল সে খোদা, এবং সবাইকে নির্দেশ দিয়েছিল জনগণ যা আছে সবাই আমার ইবাদত করো, আমাকে খোদা হিসাবে মেনে নিয়ে ইবাদত করো, নাউজুবিল্লাহ, এভাবে বলেছিল। এত বড় দাম্ভিক সে মুসা আলাইহিস সালামের সময় এবং ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে তর্ক বিতর্ক জুড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহর কথা, যে আমার আল্লাহর এত ক্ষমতা আছে, এত শক্তি আছে, অনেক কিছু তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আর নমরুদ বলে আমিও পারি, নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। এবার তর্ক শুরু করে দিল। এবার সূরা বাকারা 258 নম্বর আয়াতে তর্কটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি লক্ষ্য করেন নাই ইব্রাহিম তার রবের ব্যাপারে নমরুদের কাছে যে যুক্তি দিয়েছিল, শক্তিশালী যুক্তি দিয়েছিল। নমরুদ ইব্রাহিম বললেন, আল্লাহ তাআলাই তোমাকে ক্ষমতা দিয়েছে, রাজত্ব দিয়েছে। ইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এত শক্তি রাখেন, এত ক্ষমতা রাখেন, তিনি যাকে ইচ্ছা জীবন দেন, যাকে ইচ্ছা মৃত্যু দেন, জীবন মৃত্যুর ফয়সালা তিনি আল্লাহ দিয়ে থাকেন, এটা হলো আমার রবের ক্ষমতা। ক্বালা, এবার নমরুদ শক্তিশালী বাদশা, দাম্ভিক বাদশা বলল, আনা উহয়ী ওয়া উমীতু, তোমার রব যেমন জীবন দেয় মৃত্যু দেয়, আমিও তেমন জীবন এবং মৃত্যু দিতে পারি, নাউজুবিল্লাহ। সে বলল আমি পারি। একজনকে জীবিত জেলখানা থেকে ধরে এনে মেরে দিল, শেষ, তাহলে জীবিতটার আমি মেরে দিলাম। আবার আরেকজনকে তার মৃত্যুর আসামি, এখনই মৃত্যু হবে, বললাম ঠিক আছে তুমি মৃত্যু দিলাম না, তোমার মাফ করে দিলাম, জীবিত হয়ে গেল। মানে খোলা যুক্তি আর কি, যুক্তি তো দিতে হবে, শয়তানেরা তো যুক্তি দিবেই, এরকম খোলা যুক্তি দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ঠিক আছে, এটা তো কিছু হলেও যুক্তি আছে, এখন তার ফাঁসি হবে। রাষ্ট্র বাদশা বললেন ঠিক আছে যাও, তোমার মা জীবিত হয়ে গেল। আবার একজন জীবিত মানুষ, কোনো দোষ নাই, ডাক দেয় না, জীবন শেষ করে দিল। এভাবে জীবিতকে মৃত, এই যুক্তি দিল। ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু, এই দাম্ভিক অহংকারী বলল আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দিতে পারি, তোমার রব যেমন পারে, সুতরাং আমি রব, আমাকে তুমি রব হিসাবে মেনে নাও, নাউজুবিল্লাহ। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। হে দাম্ভিক বাদশা, শোনো নমরুদ, তুমি জীবন মৃত্যু যেটা বললা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, উঠিয়ে আনেন, অতএব তুমি যদি পারো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাইয়া নিয়ে আসো। কঠিন যুক্তি, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি দেখি তুমি যদি পারোই তাহলে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও তো। ফাবহিতাল্লাযী কাফার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তি দিলেন, শর্ত দিলেন, তখন আল্লাহর এই দুশমন, এই কাফের ব্যর্থ হয়ে গেল, এটা করতে সে পারলো না। সে কি আর পারবে? এটা আর পারবে না। বহিতাল্লাযী কাফার, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলার ফয়সালা হলো জালিমদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। এই সত্যটা মাথায় রাখেন। আমরা অনেক সময় বলি না, একটু এটা মেনে নিলেই তো হয়, এরকম আমরা বলি আমাদের যুক্তি, যে একটু মেনে নিলেই তো আর কিছু হতো না, ঠিক সব ঠিকঠাক হয়ে যেত, কিন্তু মেনে নিবে না। ওই যে অহংকারের কারণে মানবে না,
আর আল্লাহ তো লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম যারা তাদের কপালে হেদায়েতটা থাকে না, হেদায়েত দেন না, এরা হেদায়েত পাবে না। তাদের জন্য আগুন রেডি আছে, জাহান্নামের আগুন। দুনিয়ার শাস্তি তো আছে, জাহান্নামের আগুন আছে, এই জন্য হেদায়েত তাদের কপালে হয়। নমরুদ এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে জড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে কোনোভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর পারে না, সিদ্ধান্ত নিল না ইব্রাহিমকে আর দুনিয়ায় রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলে। সেই সন্ত্রাসী মানুষ দুনিয়ায় এখন আছে না? না আছে, যুগে যুগেই থাকবে, তাদেরও পতন হবে। যারা এই সমস্ত এদের ইতিহাস বলে তাদেরও কিন্তু ছাড় নেই। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় শক্ত। কোরআন বলছে কঠিন ধরা আল্লাহ তাআলা ধরে। ইন্নাল্লাহা আজিজুন যু ইনতিকাম, আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। সুবহানাল্লাহ। খালি তো আল্লাহকে জানে, আল্লাহ রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু মেহেরবান, আমরা এটাই জানি। কিন্তু আরো যে আছে আজিজুন যু ইনতিকাম, আল্লাহ প্রতিশোধ নিতে পারেন, গ্রহণ করেন, এবং তিনি কাহ্হার, তিনি মহা শক্তিশালী। সেই আল্লাহ তাআলা তাদেরকে ধরেন, একটু সুযোগ দেন, হয়তো একটু সুযোগ দেন, কিন্তু সেই সুযোগ স্থায়ী হয় না, শেষ হয়ে যায়। যখন নমরুদ এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এটাতে ব্যর্থ হলো, সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আর দুনিয়ায় রাখা যাবে না, আয়না ঘরে পাঠাইতে হবে। না কোথায়? না কোনো জায়গায় হবে না। আয়না ঘরে পাঠাইলে তো যে কোনো রকম বেঁচে থাকলো, কই বেঁচেও রাখা যাবে না। কি করবে? কোরআনের সূরা আম্বিয়া 68 নম্বর আয়াতে আল্লাহ বলে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ফিরআউন নমরুদ তার সঙ্গী সাথী যারা ছিল, মন্ত্রণালয়ের যারা ছিল, যিনি না যিনি ছিল, সবাইকে নিয়ে ডিসিশন হয়ে গেল ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। আগুন প্রজ্বলিত করে সেখানে ইব্রাহিমকে জ্বালিয়ে ছাই করে দাও। নাউজুবিল্লাহ। এখন গুলি করে মারলেও ওই সময়ের বিধান ছিল আগুন, ওই সময়ের সিস্টেমে ছিল রাষ্ট্রীয় ফরমান, আগুন জ্বালাবে, আগুন জ্বালিয়ে ছাই করে দেবে। সিদ্ধান্ত হয় আর তোমরা তোমাদের দেবতা যারা আছে তাদেরকে সাহায্য করো, তোমরা যদি কিছু করতে চাও। নমরুদ সিদ্ধান্ত দিয়ে দিল আগুন জ্বালাও, তাকে শেষ করে দাও, তাহলে তোমাদের দেবতাগুলি, মূর্তিগুলি, তোমরা যাদেরকে ইবাদত করো এগুলি বেঁচে যাবে, আর ইব্রাহিম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আগুনে জ্বলে ছাই হয়ে যাবে। সিদ্ধান্ত হলো আগুন প্রজ্বলিত করা হলো। দাও দাও করে আগুন, কেউ আগুনের কাছেও যেতে পারে না। শয়তানের সিদ্ধান্তে, পরামর্শে ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য শয়তান এসে বুদ্ধি দিল, তোমরা মেনজানিন তৈরি করো, চরকা বানাও। চরকা ঘুরাইতে ঘুরাইতে যখন আগুনের কাছে চলে আসবে তখন ছেড়ে দিবে, ইব্রাহিম আগুনে পড়ে চলে ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে গেলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইব্রাহিম কি জ্বলে ছাই হয়ে গিয়েছে? কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরশে আজিম থেকে আল্লাহ ডাক দিলেন ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের উপরে তুমি শান্তিময় এবং সুশীতল হয়ে যাও। শান্তিময় সুশীতল হয়ে যাও। ইব্রাহিমকে তার আগুনে ফেলে দিয়ে কাছেও কেউ আসতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বসে শান্তিতে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তাফসীরে মাজারিতে আসছে, জিজ্ঞাসা করা হয়েছিল জীবনে তো শুধু অশান্তি পাইলেন, কষ্ট পাইলেন, জীবনে কি কোনোদিন শান্তির মুখ দেখেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, নমরুদের আগুনে আমি যে কয়দিন ছিলাম
আমার জীবনের সবচেয়ে শান্তি আমি পেয়েছিলাম। আঁখে লুৎফে খেসরা এজহার কার বাখলিলাস নারেরা গুল জারে কার দাখে লুৎফে খেসরা এজহার কার বাখলিলাস নারেরা গুল জারে কার। ইব্রাহিম বলে নমরুদের আগুন আমার জন্য ফুলের বাগানে পরিণত হয়েছিল। ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে। কিন্তু নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুন থেকে বেঁচে গেলেন, সেই নমরুদকে আর বাঁচতে পারলো? নমরুদ এবার দেখলো ইব্রাহিম আগুনে ফেলে গেলাম তাও বেঁচে গেল, কোনো দায়িত্ব মানে মারা গেল না। কি করা যায়? আবার প্ল্যান। এবার প্ল্যান নিল ইব্রাহিমকে আর কিছু করে লাভ নাই, ইব্রাহিমের খোদা যে আছে তাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। কত বড় দাম্বি, কত বড় অহংকার এদের কপালে নাই। খোদাকে হত্যা করবে সিদ্ধান্ত হলো। কিভাবে খোদাকে হত্যা করা যায়? যে সিদ্ধান্ত নিয়ে একবার আকাশের অনেক ঊর্ধ্বে উঠে গেল, তীর নিয়ে, অনেকগুলো তীর নিয়ে, তীরটি নিয়ে উপরে উঠলো। উপরে উঠে এবার গুলি ছুড়লো, তীর মারতে লাগলো, তীর মারতে 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 অনেক তীর মারলো। মেরে সে মনে করলো, চিন্তা করলো যে শেষ, ইব্রাহিমের খোদাকে আমি হত্যা করে এসে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চিন্তা করলেন এই অহংকারীটাকে কি করা যায়, কিভাবে সাইজটা করা যায়। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাকে তো এখন আর রাখা যায় না। এখন ওই যে ছাড় দেন ছেড়ে দেন না, সুযোগ দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কিন্তু এরপরে তো তার কপালে হিদায়াত নাই। যার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তাকে শেষ করতে হবে। কিভাবে শেষ করবে? আল্লাহ তাআলা আকাশ থেকে নমরুদের যে বিশাল বাহিনী ছিল, সৈন্যবাহিনী, এগুলো ধ্বংস করার জন্য মশা পাঠিয়ে দিলেন। কি পাঠালেন? আল্লাহ তাফসীর কুরতুবীতে আছে যে আল্লাহ তাআলা বিশাল এক মশা, লক্ষ লক্ষ মশা পাঠিয়ে দিলেন। আর এই মশাগুলো এসে যত সৈন্যবাহিনী ছিল, এই সৈন্যবাহিনীর নাকে দিয়ে ঢুকলো। নাউজুবিল্লাহ। মাতোয়ালের লোক মশা আছে না নাই? এখানে তো মশার ওয়াজ সহজ, কারণ মশা আছে, মশার অভাব নাই। তবে আগের চেয়ে মশা এখন, এটাও কিন্তু একটা আযাব, মশাটাও কিন্তু একটা আযাব। মশা দিয়ে তো আযাব দিয়েছেন আল্লাহ, এই মশাটাও একটা আযাব। এই মশা আগের থেকে কম। আমাদের মোহাম্মদ স্যার মাঝে মাঝে বলে, যখন এই মসজিদ শুরু করে, এই মাদ্রাসা শুরু করে, মাটি ফেলাইতে আসে, সকালে আসে, রাত পর্যন্ত থাকে, কোনো কিছু খাওয়া যায় না মশার জন্য। মানে পানি পান করবেন তো হা করলেই তো মশা ঢুকে যাচ্ছে ভিতরে, অনেকগুলো একসাথে। কিভাবে খাবে? এভাবে ধরে একটু পানি নিয়ে কোনো হাত ছাড়া যায় না, মশা ঢুকে যায়। এত মশা ছিল। এখন যারা আসছেন তারা তো কিছু মশা কমছে, আগের চেয়ে কমছে। এই মশা আল্লাহ রাজা, আল্লাহ তাআলা অসংখ্য মশা পাঠিয়ে দিলে এই মশাগুলো নাকে দিয়ে ঢুকতে থাকে। নাকে দিয়ে ঢুকতে গিয়ে এখন সৈন্যবাহিনী যা আছে, সৈনিকেরা মাথা পাগল হয়ে যাচ্ছে, মানে বিশ্রী করা শুরু করছে, একজন আরেকজনের মারতেছে। কি মারামারি করবে, মশার সাথে যুদ্ধ করে পারতেছে না। মশা কত মারবে? কারণ মশা তো ভিতরে চলে গেছে। আল্লাহ আযাব, এটা আল্লাহর গজব। যখন নাকের ভিতর দিয়ে চলে গিয়ে মাথা নষ্ট। এবার নমরুদ দেখলো যে সৈন্যবাহিনী একজনে আরেকজনে মারে, তো চিন্তা করলাম আমারও তো মারবে, কারণ ওরা তো হুঁশ নাই, ওরা তো আমারও মারা শুরু করবে। পরে সে দৌড়িয়ে এসে রাজপ্রাসাদে ঢুকলো। আল্লাহ তাআলা সেখানে একটা মশা পাঠান। এই মশাটা ল্যাংড়া বলে তাফসীরে এসেছে, মানে ভালো মশাও না, শক্তিশালীও মশা না, একটা ল্যাংড়া মশা। এই মশা এসে তার নাক দিয়ে বাসাল্লাহু বাউদাতে একটা মশা পাঠিয়ে দিল। দাখালাত ফি মিনখারি, তার নাকের ছিদ্রের মধ্যে এই মশাটা ঢুকলো। ফামাকাসা আরবাআ মিয়াতি সানাতি, 400 বছর এই মশা তার অবস্থান করলো। এখন এই মশার যন্ত্রণায় মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খালি ব্যথা করে, মাথার ব্যথা কিভাবে সারাবে? সে তার যে জুতা ছিল, এই জুতা খুলে এটা দিয়ে মাথাকে পিটাইতেছে, তাও মাথার ব্যথা যায় না। এভাবে এখন নিজে কতক্ষণ করবে? রাখছে কর্মচারী মাথা পিটানোর জন্য, জুতা দিয়া, জুতা ছাড়া হবে না। এই জুতা দিয়া মাথা পিটিয়ে পিটিয়া এরপরে সর্বশেষ পর্যন্ত আল্লাহ তাআলা
তার সব জীবন শেষ আল্লাহ এভাবে শাস্তি দিয়ে এই মহাপরাক্রমশালী খোদা নমরুদকে শেষ করে দিলেন। নাউজুবিল্লাহ। সেই আল্লাহ তাআলা এখন সেই শক্তিটা আছে না নাই? আল্লাহ কিন্তু এখনো এই জন্য বিশ্বাস মুমিনের করতে হবে। কমপক্ষে ঈমান আছে যার ইসলাম আছে, মুসলমান বলে কমপক্ষে দাবি করে, সে এত বড় অহংকারী হতে পারে না। এই অহংকারীদের পরিণতি এত মারাত্মক, তো ভয়ানক, যেটা ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী। কোরআনে যারা না মানে তাহলে তাদের বিপদ। যদি আমরা বলি কোরআন আছে, কোরআনে মানি না, কোরআন না মানলে তার তো আর কোনো উপায় নেই। তার জন্য আর আমাদের কি করার আছে? আমরা হয়তো হেদায়েতের দোয়া করব, কিন্তু আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোরআন যে আছে, আল্লাহ তাআলা জালেমকে হেদায়েত দেন না। তারপর আমরা দোয়া করব হেদায়েতের, কিন্তু কপালে হেদায়েত নাই, এই অহংকারীদের কপালে হেদায়েত নাই। এরপরে এই নমরুদের এই পরিণতি শেষ হয়ে গেল। তাইলে এই নমরুদের পরে আবার আরেক দাম্ভিক অহংকারী বাদশা, সেটার নাম হলো কারুন। নাম শুনছেন? কারুনের নাম শুনেন নাই? কারুনের কথা কোরআন শরীফে আছে। এত বেশি ক্ষমতা তার ছিল, তার ক্ষমতার দাপট ছিল, পাশাপাশি এই কারুনের আবার সম্পদ ছিল অনেক। এত বেশি সম্পদের ভান্ডার, বিশাল সম্পদের ভান্ডার। দেখেন না, অনেক সময় অনুসন্ধান চালাইলে, তল্লাশি চালাইলে সম্পদ পাওয়া যায়, ব্যাংকে বা বিভিন্ন জায়গায় সম্পদ পাওয়া যায়, দেশেও পাওয়া যায়, আবার দেশের বাইরেও পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়। এত চাই সম্পদ আছে, কিন্তু কারণের যে সম্পদ, এত সম্পদ ছিল, এত ক্ষমতা ছিল, তার দাপট ছিল, এই সব ক্ষমতা দাপট সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তি, দাম্ভিক এবং অহংকারী। ফাবাগা আলাইহিম, তাদের উপরে সে অত্যাচার করা শুরু করে দিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ বলেন আমি তাকে এত বেশি ধন ভান্ডার দিয়েছি, এত বেশি সম্পদ দিয়েছিলাম, খনিজ সম্পদ, গোপন প্রকাশ্য বিভিন্ন ভান্ডার তাকে দিয়েছিলাম। তার এই সম্পদের যে ভান্ডারগুলো আছে, সেই ভান্ডারগুলোর চাবি বহন করার জন্য অনেক শক্তিশালী লোক প্রয়োজন হতো। এত সম্পদ আমি তাকে দিয়েছি। এটা আল্লাহ তাআলা কিন্তু চাবির কথা বললেন, কারণ হলো চাবি কি হালকা না ভাই? হালকা, কিন্তু চাবি, তার চাবি এত ভান্ডার ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পদ থাকতো। এই ভান্ডারে একটা, ওই ভান্ডারে একটা, ওই ভান্ডারে একটা, এরকম শত শত ভান্ডার। আর এগুলো চাবি বহন করার জন্য শক্তিশালী লোক ছাড়া, এই চাবিটি শুধু সম্পদ তো বহন করা সম্ভবই না, শুধু চাবি বহন করার মতো এত শক্তিশালী লোকও ছিল না। এত শক্তিধর লোক লাগতো তার চাবি বহন করার জন্য। সম্পদ দিল কে? আল্লাহ দিয়েছে। আতাইনাহু, আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ কিন্তু সম্পদ দিয়েও মানুষের পরীক্ষা করেন না, করেন না? আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। মানে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা দিয়ে আল্লাহ টেস্ট করেন যে আমি সম্পদ দিলাম এটা সে মনে করে, নাকি নিজেই সম্পদের অর্জন করেছে এটা মনে করে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ অনেককে সম্পদ দেন, তাকে দিয়েছে। এই কারণকে অনেক সম্পদ দিয়েছে। ইয ক্বালা লাহু কওমুহু, ওই কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলল লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সম্প্রদায়ের উপরে যখন নির্যাতন করলো, অত্যাচার করতে থাকলো, সম্পদের পাহাড় তার হয়ে গেছে, অহংকারে অহমিকায়, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কত টাকা লাগবে এরকম বলে না? কত টাকা লাগবে, নে টাকা, টাকার বস্তা নিয়ে যা, তাও তারা শেষ করে দে, নাউজুবিল্লাহ, এরকম বলে। টাকা টাকা, কারণের টাকার অভাব নাই। এই জন্য
তার সম্প্রদায়ের লোকেরা বলল যে হে কারণ লা তাফরাহ, অহংকার করো না, তুমি দম্ভ করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সম্পদ তোমাকে দিয়েছেন, আল্লাহই দিয়েছেন, এই সম্পদের অহংকার তুমি করো না। অবতাকে ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তার জাতির লোকেরা তাকে বলল তুমি অহংকার করো না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, বরং আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন সম্পদ, এই সম্পদটাকে ওসিলা করে পুঁজি করে তুমি আখিরাতটাকে চিন্তা করো, আখিরাতের জীবনটা তালাশ করো, আখিরাতে এই সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে আখিরাতে শান্তি পাওয়া যায় ওইটা তুমি তালাশ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ায় তোমার যে একটা অংশ আছে সেই অংশটাকে তুমি ভুলে যেও না। এই কারণকে তার জাতির লোকেরা বলল। কোরআন কারীমের এটা সূরা কাসাস ৭৬ থেকে ৮১ নম্বর আয়াতে চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই কাহিনী বলেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো সম্পদ দিয়েছেন আল্লাহ, এটা যদি কারো মাথায় চলে আসে তাহলে তার অহংকার আসবে না। সম্পদ উপার্জন করা তো আপনার নিষেধ না, যত সম্পদ আপনি করেন হালাল পথে, অনেক সম্পদ হোক অসুবিধা নেই, কিন্তু মাথায় আনতে হবে এই সম্পদটা আমার না, আমার মাধ্যমে হয় নাই, এটা আসলে সম্পদের দাতা হলেন আল্লাহ তাআলা, আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। রব মানে হলো যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেন, উইদাউট এক্সিস্টেন্স, যার কোনো অস্তিত্ব নাই, সেই অস্তিত্বহীন মানুষটাকে যিনি অস্তিত্ব দেন তিনি রব। এখন একজন আপনাকে হেল্প করেছে, সেই হেল্পটা সে করেছে, কিন্তু বাস্তবে মূল দাতাটা হলেন আল্লাহ, মূল দাতা কিন্তু ধরেন আমাদের এই মসজিদে আনোয়ারা খাতুন জামে মসজিদে যদি মাননীয় প্রধান উপদেষ্টা কি জানি নাম আছেন না নাই আছেন, ডক্টর ইউনূস সাহেব ১ লক্ষ টাকা দিল সোনালী ব্যাংক যাত্রাবাড়ি শাখার চেক, সোনালী ব্যাংক যাত্রাবাড়ি শাখা থেকে আমরা টাকা উঠাবো, ইউনূস সাহেব স্বাক্ষর দিয়ে দিলেন। টাকাটা কি সোনালী ব্যাংক ওনারা দিয়েছে না ইউনূস সাহেব দিয়েছে? ইউনূস সাহেব দিয়েছে। কারণ হলো ওনার চেক, ওনার টাকা আছে বিদায় ব্যাংক ওনারা জাস্ট একটা মিডিয়া করেছে যে হ্যাঁ চেক আছে, টাকা নিয়ে যান, কিন্তু দাতাটা তো ইউনূস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা ধরেন দিয়েছে, তাহলে সেই দাতা হলেন উনি। আপনি ব্যাংকের প্রশংসা করতে করতে শেষ, সারাদিন খালি ব্যাংক, সোনালী ব্যাংক কি ভালো ব্যাংক দেখছে, ১ লাখ টাকা আমাদের মসজিদে দিল, দুনিয়া সারাদিন প্রশংসা। ইউনূস সাহেব বা এমপি সাহেবের কোনো প্রশংসা নেই, হবে? এটা স্বাভাবিক সেন্স। আল্লাহ তাআলা কারো কারো মাধ্যমে আমাকে আপনাকে অর্থ দেন, সম্পদ দেন, বাড়ি দেন, গাড়ি দেন, কিন্তু মূল প্রশংসা পাওয়ার অধিকারী কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণের সম্প্রদায়ের লোকেরা বলবো তোমাকে এত সম্পদ আল্লাহ দিয়েছেন, মূলত দাতা হলেন আল্লাহ, তুমি তার প্রশংসা করো, তবে তুমি দুনিয়ায় তোমার অংশটা ভুলে যেও না। দুটো ব্যাখ্যা তাফসীরে এসেছে। প্রত্যেকেরই কিন্তু দুনিয়াদারি আছে না নাই? দুনিয়াদারি বাদ দিয়ে দেওয়া যাবে? দুনিয়াদারি তো বাদ দেওয়া যাবে, আখিরাতের শান্তির জন্য আমরা কাজ করবো, দুনিয়াকে বাদ দিয়ে নয়, এটা একটা। আরেকটা ব্যাখ্যা হলো যে তোমাকে যত সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদগুলিকে কাজে লাগিয়ে তুমি দুনিয়ায় কাজে লাগানোর স্থান তো দুনিয়ায় কাজে লাগিয়ে আখিরাতের জন্য তুমি পুঁজি সংগ্রহ করো। ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক মরে গেলে কি টাকা নিয়ে যাওয়া যাবে? হাজার হাজার কোটি টাকা নিয়ে তো যাওয়া যাবে না। আমরা দেখি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু মরে যায়, এই মাপ দিয়ে কবর বানায়, কবরের মধ্যে নিয়ে রেখে আসে, খালি সাদা কাপড় পরাইয়ে দিয়ে। তাহলে বোঝা গেল দুনিয়ায় এই সম্পদটা
পরকালে এটা নিয়ে যাওয়া যায় না। যেহেতু নিয়ে যাওয়া যায় না, সে দুনিয়ায় থাকতেই তোমার সম্পদটাকে কাজে লাগিয়ে লাগিয়ে আখিরাতের পুঁজি সংগ্রহ করো। বলেন সুবহানাল্লাহ। এটা কারণকে বললো, কিন্তু কারণ তো এই কথা শুনে না, শুনে ধর্মের কাহিনী। যত ওয়াজ করি আমরা, অনেক সময় অনেক ওয়াজ করি, ওয়াজ করে সব দিলাম, ওয়াজ করে যাওয়ার সময়, ওয়াজ শুনে যাওয়ার সময় জুতা চুরি করে লয়ে যায়। আছে না? তখন আমরা ওয়াজ শুনছি ঠিকই, কিন্তু দামি একটা জুতা পাইছি। কোন ওয়াজ করবো আমরা? নামাজে দাঁড়ানোর সময় বলি আপনারা জুতাটি সেভ করে, মাঝে মাঝে চোর আছে, এই সব করে দিলাম। নামাজ শেষে এই যে 3-4 জন নাই, 3-4 জোড়া জুতা চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কারণ এই ওয়াজ শুনলো না। সে কি বললো? সে বললো, কারণ বললো ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। কারণ বললো, তোমরা যে বলছো এই সম্পদ আল্লাহ দিয়েছে, আসলে এটি আল্লাহ দেয় নাই। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার যে অভিজ্ঞতা ছিল, দক্ষতা ছিল, আমার যে জ্ঞান ছিল, এই জ্ঞান খাটাইয়া, দক্ষতা খাটাইয়া আমি এই সম্পদ অর্জন করেছি। নাউজুবিল্লাহ। এই যে কথা আজও কিছু অহংকারী মানুষ বলে না, বলে না? এই যে বিশাল টাকার মালিক হয়ে গেছে, আর এগুলি আমি তো করছি, আমি চাকরি না করলে কি পাইতাম, আমি ব্যবসা না করলে কি পাইতাম, এরকম বলে যে আমার দক্ষতা যোগ্যতা দিয়ে, আমার ইলম দিয়ে আমি সম্পদের মালিক হয়েছি। যখন এভাবে সে অহংকার করতে 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 অহংকারী হয়ে গেল, তখন আল্লাহ দেখলেন তাকে আর রাখা যায় না। এবার আল্লাহ সিদ্ধান্ত জানাই দিলেন, আল্লাহ বলে দিলেন, সর্বশেষ আয়াতটা হচ্ছে ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহি আল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহি, আমি কারণকে এবং কারণের যত সম্পদ ছিল, ঘর বাড়ি, যা প্রাসাদ অট্টালিকা, সবগুলোকে আমি মাটির অতল গহ্বরে, মাটির গভীরে একেবারে নিমেষের মধ্যে শেষ করে দিলাম। আল্লাহ তাআলা শেষ করে দিলেন। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, সেই কঠিন সময়ে আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কেউ থাকলো না, কেউ আর সাহায্য করতে এগিয়ে আসলো না। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেও কিছু করতে পারলো না, নিজেও সাহায্য করতে পারলো না, আর এই বিপদের সময় কেউ কাছেও আসলো না। কোরআনের কথা 1500 বছর আগে দুনিয়ার সাথে মিলে না? মিলাইতে হবে। যদি না মিলাই তাহলে ইতিহাস থেকে, কোরআন থেকে আমাদের শিক্ষা নিলাম। আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী। তার জন্য আর কেউ সাহায্যকারী থাকলো না। কেউ এত জনবল ছিল, অর্থ বল ছিল, টাকা পয়সা অভাব ছিল না, কিন্তু কেউ নাই, একা একা পালাই গেছে, সব জমিনের সাথে সব মিশে গেছে, বাড়িঘর সব শেষ হয়ে গেছে। ইতিহাস এগুলো কি সত্য ইতিহাস না মিথ্যা? কোরআন তো সূরা কাসাস, আপনি 81 থেকে সূরা কাসাস করলেন 76 থেকে 81, ওখানে এগুলি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে সকল প্রকার অহংকার, দাম্ভিকতা, জুলুম, অত্যাচার পরিহার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।